শুভ সকাল বন্ধুরা। আজ শুক্রবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো অনেকদিন বাবানের শরীর খারাপের জন্য আমরা কোথাও বেরোতে পারিনি। তো আজকে আমরা সবাই মিলে বেরু করতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো। আর এই দেখো আমরা গাড়িতে বসে আছি, বাবান আমার কোলে। আর এই দেখো শ্রীর ঠাকুমা, তোমাদের দাদা ভাই, আর ওই যে ঝুড়িতে আছে আমার ছোট্ট গোপাল। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, রওনা দিয়েছি। এবারে ট্রেন ধরবো। চলো তোমাদের দেখাই আমরা কোথায় যাচ্ছি। বাবা একটু টাটা হাই করে দাও। আর এখন বাজে সকাল 7টা। তো অনেক ভোরে উঠেছি, হ্যাঁ 3টের সময় উঠেছি। উঠে সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন একদিনের ট্যুর না, যাচ্ছি 4-5 দিনের জন্য। তো কোথায় যাচ্ছি এখন তোমাদের জানাবো না, তোমরা নিজেরাই দেখতে পাবে। চলো দেখো সকালের রাস্তাটা কত সুন্দর লাগছে, আর সূর্য উঠেছে। তো বন্ধুরা এই দেখো আমরা হাওড়ার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। হাওড়ার ব্রিজের ওপর দিয়েই গাড়িটা গেছে আমাদের। আর তারপরে আমরা এই দেখো শালিমার স্টেশনে চলে এসেছি। শালিমার স্টেশন মানে তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাব। তো আমরা স্টেশনে এসে সবাই মিলে দাঁড়িয়ে আছি। তারপরে শ্রী বায়না করছিল বলে ঠাকুরের জন্য একটা কিছু শুকনো খাবার নিলাম। বাবানও বায়না করছিল, ওর জন্য ক্যাডবেরি নিলাম। নিয়ে আমরা তারপরে টাকাটা ওখানে দিলাম। দিয়ে এই যে ট্রেন আসবে, ট্রেনের জন্য ওয়েট করছি, দাঁড়িয়ে আছি সবাই মিলে একসাথে। ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে পড়বো। আর গোপালটাকে নিয়ে শ্রী বলছে ওমা একটু ধরো, আমার হাত কনকন করছে, হাতে যন্ত্রণা হচ্ছে। তো তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি। এই দেখো বাবানও বসে পড়েছে। আর এই দেখো বাবান কত খুশি হয়েছে, অনেক দিন কোথাও যেতে পারে না, শরীর খারাপ থাকে প্রায় মাঝে মাঝেই, তার জন্য। আর এই দেখো শ্রীর ঠাকুমাও বসে পড়েছে। তারপর আমরা বসে খুব মজা করছি। তোমাদের দাদা ভাই ও দেখো ভিডিও করে নিল একটু। তারপরে আমি বাড়ি থেকে কফি বানিয়ে নিয়ে গেছিলাম, কফি আর বিস্কুট খাওয়া হচ্ছে। সকালবেলা তো বাড়ি থেকে কিছু খেয়ে বেরোনো হয়নি, তার জন্য একটু কফি আর বিস্কুট খাওয়া হচ্ছে। বাবানও খুব খুশি, বাবানও কফি খেতে খেতে তারপরে একটু হোমওয়ার্ক করে নিল। দেখো অনেকটা টাইম, কারণ সকাল 9:15 ট্রেন, আর পৌঁছাতে সেই সন্ধ্যা হয়ে যাবে। তার জন্য বাবান অস্থির হয়ে যাচ্ছে ট্রেনের মধ্যে। তা আমি বললাম চল, তো একটা খাতা আর পেন্সিল নিয়ে গেছিলাম, ওকে হোমওয়ার্ক দিচ্ছিলাম, হোমওয়ার্ক করছিল। তারপরে আমি বাড়ি থেকে ভোরবেলা উঠে 3টের সময় উঠে লুচি আর পনির দিয়ে কাবলি ছোলা সব তরকারি বানিয়ে নিয়ে গেছিলাম। তো সেটা টিফিন করলাম। তারপর আমাদের দেখো দুপুরে লাঞ্চ চলে এসছে। তো দেখো এদিকে একটা নিরামিষ সবজি, ডাল, স্যালাড দিয়েছে, একটু পাঁপড় দিয়েছে, ছোট ছোট পাঁপড়, আর ওদিকে আছে শনপাপড়ি। তো আমরা খাওয়া দাওয়া সেরে ফেললাম। আর এই দেখো গোপালকে শ্রী পাহাড় দেখাচ্ছে, পাহাড় দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর পাহাড়, একদম পাহাড়। মানে আমরা গিয়েছি পুরীতে, কিন্তু রাত্রিবেলা গিয়েছি, রাতের ট্রেনে কোনো দিন এরকম পাহাড় দেখিনি, এবারেই দেখতে পাচ্ছি। তারপরে বিকাল হয়ে গেছে। এই দেখো বাবান আবার কফি নিয়ে বসে পড়েছে, কফি আর বিস্কুট নিয়ে খেতে খেতে জানলার ধারে পাহাড় দেখছে। আর বাবানের মজাই আলাদা। তারপরে বাবান এ দেখো ট্রেন স্টেশনে ঢুকছে। তো বাবান ভাবছে কখন নামবো, বাবান অস্থির হয়ে যাচ্ছে। তো তারপরে আমরা সবাই অস্থির হয়ে যাচ্ছে, আর ভালো লাগছিল না, মনে হচ্ছিলো কখন নামবো ট্রেন থেকে, কখন নামবো পুরীতে, কখন নামবো। তো তারপরে অবশেষে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। দেখো গাড়ির জন্য ওয়েট করছি, তোমাদের দাদাভাই গাড়ি খুঁজতে গেছে। তো আমরা লাগেজগুলো ব্যাগগুলো সব নামিয়ে নিয়েছি। তারপরে দেখো গাড়ি চলে এসছে, গাড়িতে উঠে পড়েছি সব জিনিসপত্র নিয়ে। তো গোপালকে দুপুরে ক্যাডবেরি দিয়েছিল। তারপরে এসে আবার গোপালকে জিবে গজার বাবা জিবে গজা কিনে আনতে গোপালকে সেবা দিল আগে, গোপালকে পরিষ্কার করিয়ে জামা ছাড়িয়ে। তো তারপরে আমরা অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা 9:30 বেজে গেছে। তো আমরা রাত্রে খাবার খেতে চলে এসেছি। দেখো তোমরা, বাবানও খুব খিদে পেয়েছে। তো মাছ নিয়েছিলাম, মাছ, ডাল মাছ আর আলু ভাজা আর একটা সবজি, এই দিয়ে রাতের খাবারটা সেরেছি। তো তখন প্রায় 10টা 10:30 বেজে গেছে আমাদের খেতে খেতে। তারপরে সবাইয়েরই খুব সারাদিন ক্লান্ত শরীর, টায়ার্ড হয়ে গেছে শরীর। আর এই দেখো লাস্টে আমরা খাওয়া দাওয়া সেরে আর এই দেখো চলে এসেছি একটু সমুদ্রের ধারে ঘুরু করতে, রুমে ব্যাগপত্র রেখে আর সমুদ্রের ধারে একটু দেখতে এসেছি। বাবান বলছিল, শ্রী বলছিল আমার চলো না একটু সমুদ্রের ধারে নিয়ে চলো একটু নিয়ে যাবে। তো আমরা এই দেখো সমুদ্রের ধারে ঘুরু করতে এসেছি। এটা প্রথম দিন আমাদের। এই দেখো সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে, তখন প্রায় 10:30, বাবানও দাঁড়িয়ে আছে। আর
আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায় নিলাম, টাটা বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।